গাইজ তোমরা সবাই জানো বর্তমান সময়ে আপডেটের পর 60টার বেশি সুপার মেডিকেট ব্যাগে নেওয়া যায় না এবং 60টা সুপার মেডিকেট দিয়ে জোন পুশ করাও যায় না। সঠিক বলেছেন। আর 60টা সুপার মেডিকেট দিয়ে জোন পুশ করা গেলেও লাহার জন্য আগের মতো 5 থেকে 6 বার রিয়াব দেওয়া যায় না। জোরে গেলে একবার রিয়াব দেওয়া যায় বা জোরে গেলে 2 বার রিয়াব দেওয়া যায়, তাও জোনের ভিতর মারা খেতে হয়। তো যেখানে আপডেটের পর জোন পুশই করা যায় না, সেখানে আজকে আমরা নিয়ে নিই বিরাট একটা চ্যালেঞ্জ, যেটা শুনলে তোমরা অবাক না হলেও তোমাদের 72 লাখ পুরোপুরি লক হয়ে যাবে। আমি বলছি না তখন তোমরাই বলবো ভাই এটা কি আদৌ সম্ভব। যাই হোক, আমরা আজকে নিয়ে নিই জোন পুশ করে বুয়া করার চ্যালেঞ্জ, যেখানে 60টার বেশি সুপার মেডিকেট নেওয়া যায় না, সেখানে 30 থেকে 35টা সুপার মেডিকেট দিয়ে আজকে আমরা জোনের বাইরে থেকে জোন পুশ করে বুয়া করব। তো যেখানে ব্যাগে নেওয়া যায় না 60টার বেশি সুপার মেডিকেট, সেখানে 35টা 37টার মতো সুপার মেডিকেট জোগাড় করতে হবে এবং জোনের বাড়ি থেকে জোন পুশ করে বুইয়াও করতে হবে। আর তার থেকে বড় কথা হচ্ছে আপডেট পরে জোন পুশ করে বুইয়া কেউ করতেই পারে নাই, সবার আগে আমরাই এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতেছি। তো এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার উদ্দেশ্যকে কেন্দ্র করে আমরা নিয়ে নিই কুখ্যাত বিখ্যাত জোন পুষার জোন বাবাকে এবং সাথে আছে সোহান এক্স এবং টকটকার নাজমুল এক্স ফায়ার, এবং সবাইকে নিয়ে আমরা স্টার্ট দিয়ে দিই। তো ম্যাচ স্টার্ট দেওয়ার পরে কিছুক্ষণ গুতাগুতির পরে আমরা চলে আসি লাস্ট জোনে। আর আমরা মনে করছিলাম এই ম্যাচে হয়তো আমাদের জোন পুশ করে বুয়া করার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে, বাট কিছুক্ষণ পরে এনিমি আমাদের উপরে ফালায় বোমের বৃষ্টি। আর বোমের বৃষ্টির পরে আমি বোমের বৃষ্টি ঠেকাতেই আমার তারপর এখানে সুপার মেডি মারতে হয়ে যায় দেরি। তারপর এখানে কি হয় তোমরা দেখো, এখানে সুপার মেডি মারতেছি আর একটু পরে জোনটা মিলে যাবে, তারপর আমি যেতাম একদম ইজিলি জোন পুশ করে বুয়া করতে, বাট আমি এখানে মরে যাই। আর মরে যাওয়ার পরে দেখি যে অপর পাশের এনিমিটাও জোন পুশার ছিল। তো ক্ষমতা মাঝে আমরা চলে আসি আরেকটা ম্যাচে, বাট লবিতে আসার পরে দেখি আমাদের একটা টিমমেট নাই। আমার কেমন কেমন করে। তো যেহেতু আমাদের একটা টিমমেট আসে না, আমাদের ভিডিও বানাতে অনেক কষ্ট হয়ে যাবে। তার কিছুক্ষণ পরে দেখি আমাদের একটা টিমমেট চলে আসছে। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো 2টা ম্যাচ কিভাবে জোন পুশ করে বুয়া করা যাবে এবং আপডেট পরে আদৌ কি জোন পুশ করে বুয়া করা সম্ভব নাকি সম্ভব না, সকল কিছু জানতে পারবা আজকের ভিডিওতে। এবং জোন পুশ করে বুয়া করতে গেলেও কি কি করা লাগবে, কি কি টিপস এন্ড ট্রিক্স ইউজ করতে পারবা, সকল কিছু বলে দিব। তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখতে থাকো, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। গাইড ইভো টপআপে পেয়ে যাচ্ছ 142 টাকায় উইকলি ও 730 টাকায় মান্থলি আনলিমিটেড। তার মানে এক আইডিতে যত ইচ্ছা তত নিতে পারবে। এবং তোমরা যদি এই সাইডে আইডি কোড টপআপের প্রাইসের দিকে লক্ষ্য করো, তাহলে দেখতে পারো অন্য সাইট থেকে এখানে দাম খুবই কম, কারণ তারা পাইকারি দামে ডায়মন্ড সেল করে আসছে। এই সাইট থেকে টপ করা একদমই সহজ। সাইটে গিয়ে লগইনে ক্লিক করলে, লগইনে গুগলে ক্লিক করলে, যে কোনো একটা জিমেল দিয়ে লগইন করলে লগইন হয়ে যাবে এবং করতে পারবে ইচ্ছা মতো টপআপ। তাই কোথাও স্ক্যামের শিকার না হয়ে এখনই চলে যাও ইভো টপআপ সাইটে এবং কোনো সমস্যা হলে তাদের সাপোর্টে মেসেজ করে সমস্যা সমাধান করে নিতে পারবে। এবং তোমরা যদি কেউ রিসেল করতে চাও, তাদের সাথে কথা বলে তাদের রিসেলার টিমে জয়েন হতে পারবে। ওয়েবসাইট লিংক পিন কমেন্টে দেওয়া আছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আবারও চলে আসলাম আমরা একটা জোন পুশের ভিডিওতে। আর হয়তো এটাই আমার লাস্ট জোন পুশ, এরপরে হয়তো তোমরা আমার আর জোন পুশের ভিডিও দেখতে পারবে না, কারণ তোমরা তো সবাই জানো বর্তমানে জোন পুশ করা যায় না। আর জোন পুশ না করা গেলে জোন পুশের ভিডিও বানাই কোনো লাভ নাই, জোন পুশের ভিডিও অতটা ইন্টারেস্টিং হবে না এবং তোমরা আমার দেখবে না গাইস, তোমরা সাপোর্ট করবে না। এই জন্য তো আমরা কিন্তু নেমে যাই ক্যাপ টাউনে, আর এখানে কিন্তু প্লাসে ব্লু জোন। তো আমরা এখানে দুজন নেমে যাই, আর আমাদের একটা টিমমেট নেমে যায় কাটালোস্টিয়াতে, সেখান থেকে কয়েন কালেক্ট করবে, আর আরেকটা টিমমেট জোন বাবা নেমে দেয় ফ্যাক্টরিতে কয়েন কালেক্ট করার জন্য। আর আমরা কিন্তু যদি 60টা সুপার মেডিকেট করে নেওয়া যায়, তাহলে 60 জনের কাছে কিন্তু 30টার মতো 35টার মতো সুপার মেডিকেট হবে না গাইস, তাহলে কিন্তু জোন পুশ করে বুয়া করা যাবেও না। এই জন্য আমরা এখানে নেমে যাই। আর সাথে আমাদের কিন্তু পকেট বেন্ডিং নিয়ে আসছি, কারণ পকেট থেকে 2টা করে সুপার মেডিকেট নিব। এবং সাথে তোমরা যদি আমার মতো জোন পুশ করে বুয়া করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই খুঁজতে হবে গুপ্তদিনের বক্স, যেখানে রয়েছে 3টা করে সুপার মেডিকেট। তো এই বক্সগুলো কিন্তু মিনিমাম 2টার মতো লাগবে, তাহলে কিন্তু তোমার 30টা বা 33টার মতো সুপার মেডিকেট হবে। আর 3-4টা পালে তো আরও বেশি সমস্যা নাই। তো এখানে কিন্তু ব্লু জোন, আর ব্লু জোনে কিন্তু এনিমি থাকতে পারে। তারপর কিন্তু আমরা খুঁজতেছি গুপ্তদিনের বক্স, কারণ ক্যাপটাউনে কিন্তু একটা না একটা গুপ্তদিনের বক্স তোমরা পেয়ে যাবা ইজিলি। তো এখানে কিন্তু দেখো আমি কিন্তু ঘুরতেছি, আর এখানে আমাদের সোহান এক্স, আমাদের আরেকটা টিমমেট, সেও কিন্তু গুপ্তদিনের বক্স খুঁজতেছিল। আর কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে আমরা এখানে একটা গুপ্তদিনের বক্স ফাইনালি পেয়ে যাই। আর এখানে জোন বাবার কাছে কিন্তু আরেকটা গুপ্তদিনের বক্স ছিল। তো 2টা গুপ্তদিনের বক্স হলে কিন্তু এনাফ, তারপর কিন্তু আমরা আর খুঁজি না গাইস। আর এখানে এখন আমাদের কি করতে হবে, তোমরা এখানে দেখো 42টা প্লেয়ার অ্যালাইভ, আর আমরা কিন্তু ওয়েট করতে হবে। আমরা কিন্তু একটা কিলও করতে পারবো, আমরা লাস্ট জন্য হয়তো কিল করবো, বাট একটা প্লেয়ারকে আমরা রাখবো আর ওই প্লেয়ারকে কিন্তু আমরা জোনে মারবো। তো দেখা যাক আমরা জোনে মারতে পারি কিনা। আর 2টা ম্যাচ তোমরা অবশ্যই 2টা ম্যাচ ফুল ভিডিও দেখবে। আর যারা সাবস্ক্রাইব করে নিও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। সো গাইস, গুপ্তধন বক্স খোঁজাখুঁজির পরে আমরা চলে আসছি এইখানে, কারণ এখনো কিন্তু এখানে ফার্স্ট জন শেষ হয়নি। আর ফার্স্ট জন শেষ হওয়ার পরে আমরা কিন্তু সুপার মেডি বের করবো। তো আমার কাছে দেখো 5000 টোকেনের মতো। আর এখানে সুপার মেডি কিন্তু আহামরি লাগবে না, যেখানে 4টা সুপার মেডিকেট করে। তো এখানে কিন্তু
16টা সুপার মেডিকেট লাগবে 4টা টিমমেটের। তো এখানে কিন্তু আমার কিছুক্ষণ বসে থাকি চুপটি করে, কারণ এখানে যেন এনিমি আসলো যেন এনিমিকে বিন দিতে পারি এই জন্য। তো আমরা কিন্তু এখানে চুপটি করে বসে থাকি। আর এখানে কিন্তু দেখো সবাই কিন্তু আছে, আমাদের টিমমেট সবাই। তো এখানে সবাই আমাকে টোকেন দিয়ে দেয়। আর কিছুক্ষণ পরে কিন্তু আমাদের নাজুল ভাইও চলে আসে। তারপর নাজুল ভাইও আমাকে টোকেন দিয়ে দেয়। আর এখানে দেখো 23,000 টোকেন। আর এখানে কিছুক্ষণ পরে কিন্তু নাজুল ভাইও চলে আসবে। তো এখানে কিন্তু ফাইনালি কিছুক্ষণ পরে কিন্তু জোনটাও মিলে যায়। তারপর আমরা বক্স খোলা শুরু করি। আর একে একে কিন্তু সবাইকে আমি ডাকতেছি যে সুপার মেডি বের করার পরে যে একজন আসি 4টা সুপার মেডি নিয়ে নাও, তারপর আরেকজন আসি 4টা সুপার মেডি নিয়ে নাও, তারপর আরেকজন আসি 4টা সুপার মেডিকে নিয়ে নাও। তো এভাবে সাইডটা করে সবার কাছে সুপার মেডি সাইডটা হওয়ার পরে হুলুস্তুর বক্স খোলা শুরু করি। আর এখানে বক্স টক্স খোলার পরেও আমাদের কাছে এখনো আছে 11,000 টোকেন। আর যেহেতু আমরা এই চ্যালেঞ্জটা নিয়েছি, আমাদের কিন্তু সবাই সজাগ থাকতে হবে। একটা প্লেয়ার মরে গেলেও কিন্তু এই চ্যালেঞ্জটা বাদ দিয়ে দিতে হবে। তো এখানে তোমরা দেখো সবাই একে একে কিন্তু আমার গায়েতে উঠে যায়। বাট আমাদের নাজুল্লাহ কি করে, আমাদের নাজুল্লাহ ফিসে কি করতেছে, ল্যাম্বরগিনি নিয়ে গুতি করতেছে। দেখো এখানে দ্বিতীয় জন শুরু হয়ে গেছে, তারপর থার্ড জন। অনেকক্ষণ কিন্তু আমরা এলাইভ থাকতে হবে। আর এখানে দেখো সে ইপি খেতেছে, তাও ল্যাম্বরগিনি নিয়ে, মানে একটা খবজা গায়ে নিয়ে আসে। তারপর আমি বলি যে আমার গায়েতে উঠেছে না, তারপর আমার গায়েতে উঠে যায়। আর গাইস আমরা কিন্তু এই 4টা প্লেয়ারের মধ্যে যদি একটা প্লেয়ার মরে যায় তাহলে কিন্তু 9টার মতো সুপার মেডিকেট বাদ, কারণ গুপ্তধনে আছে 3টা সুপার মেডিকেট, তারপর 4টা সুপার মেডিকেট, টোটালি 7টা সুপার মেডিকেট। তারপর আবার আছে পকেট বেন্ডিং থেকে 2টা সুপার মেডিকেট। তো এখানে কিন্তু কেউ মরা যাবে না, এমন একটা চ্যালেঞ্জ নিয়ে নিই, মানে পুরোটাই হার্ড চ্যালেঞ্জ। তার মধ্যে তোমরা দেখো 30টা প্লেয়ার অ্যালাইভ। এখানে আছে মাত্র সেকেন্ড জোন, তারপর থার্ড জোন শুরু হবে, তারপর 4 জোন, তারপর লাস্ট 2টা জোন, তারপর জোন এক পাশ থেকে অপর পাশ যাবে, তারপর এক পাশে কিন্তু সুপার মেডিকেট সকল কিছু ফালাইতে হবে। তারপর সকল কিছু ফালানোর পরে মানে একটা সেফটির জায়গা না হলে আবার মরে যেতে হবে, মানে অনেক ঝামেলা। তো এখানে দেখো থার্ড জোন শুরু হয়ে গেছে, মানে থার্ড জোন কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে। আর এখানে দেখো 26টা প্লেয়ার অ্যালাইভ। আর আমি কিন্তু গাড়ি নিয়ে ঘুরাঘুরি করতেছিলাম, কারণ একটা সেফটির জায়গায় যাওয়ার জন্য। আর এখান দিয়ে যখনই আসি, এখান দিয়ে আসার পরে দেখি যে সামনেও এনিমি আছে কিনা দেখা যাবে। তো তারপর এইদিকে আসার পরে দেখি যে সামনে কোনো এনিমি নাই। তারপর আমি এদিকে চলে আসি। আর এদিকে আসার পরে আমি মনে করি যে একটা ঘরে উঠবো। তো তারপরে এই জন্য আমি পচনিকে চলে আসি, কারণ একদমই সেফটি হবে একটা ঘরে উঠবো। কারণ এরকম যদি গায়ে চালাই তাহলে কিন্তু এনিমি মেরে দেবে, এনিমি ফায়ার করে গায়ে ফাটিয়ে দিতে পারে এই জন্য। তো তারপর আমি এদিকে চলে আসি, কারণ গাড়িটা একদম সেফটি ভাবে রাখতে হবে এই জন্য। তো তারপর আমি ডিসিশন নিয়ে নিই যে এই ডাবল ডোরে উঠবো। তো এই জন্য আমি গাড়িটা ভিতরে নিয়ে আসি এবং টিমমেট সবাইকে বলি যে উপরে কোনো এনিমি আছে কিনা দেখো। তো তারপর আমি এখানে কিন্তু একদম সেফটি ভাবে গাড়িটা রাখি, তারপর উপরে চলে আসি। আর উপরে আসার পরে বলি যে সবাই একটা করে সকল কোনায় বসে থাকেন যেন এনিমি উঠতে না পারে, এবং এনিমি উঠলে আমরা এনিমিদেরকে মারবো এই জন্য। তো এখানে কিন্তু আমার কাছে ডাবল ব্যাকডোর এবং সবাই কিন্তু চুপটি করে বসে থাকে। আর এখানে দেখো এখন 25টা প্লেয়ার অ্যালাইভ। তো এখানে দেখো আমি কিন্তু এখানে ল্যান্ডমাইনও মেরে দিই, কারণ যদি এনিমি উঠে রে ভাই, যদি পুরো একটা স্কোয়াড উঠে তাহলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে এই জন্য। তো কিছুক্ষণ এখানে বসার পরে দেখি যে এই জোনটাও শেষ, জোনটা কিন্তু উপরে দিছে পিকের দিকে, মানে খালি ময়দানে জোন দিছে। তারপর আমরা সবাই বের হয়ে যাই এখান থেকে বের হয়ে আবারও গাড়িতে উঠি এবং আবারও গাড়িতে উঠি, আবারও সামনের দিকে যাই সেফ জোনে। বাট এখানে যখনই আমি আসি মনে করছিলাম এখানে হয়তো সেফ আছে, বাট এখানে দেখি যে পুরো একটা স্কোয়াড আছে আমাদের মাথার উপরে। তো এই জন্য আমি এখানে ঘুরাঘুরি করতেছিলাম। বাট এখানে নিচে আসার পরে দেখি নিচেও একটা স্কোয়াড, এইখানেও এনিমি, সবখানে এনিমি। তাছাড়া মানে আমি এখানে কিন্তু গাড়ি নিয়ে ঘুরাঘুরি করতেই হবে মাস। তো তারপর আমি এখানে কি করি, আমি আবার পচনিকের এদিকে চলে আসি, বাট পচনিকের এদিকেও এনিমি। তারপর কিন্তু আমি এখানে ঘুরাঘুরি করতেছিলাম, মানে কোথায় যাব এটাই ভাবতেছিলাম, কারণ সব দিকে যদি এনিমি থাকে, আমি যদি চুপটি করে বসে থাকি তাহলে তো আমাদেরকে মারবে, ফায়ার তো দিতেই হবে। তো আমি তারপর দেখে এখানে দেখো স্নাইপার পর একটা প্লেয়ার এখানে ফায়ার দিচ্ছে, মানে কি করতেছে ভাই যা বলার ভাই। তো অনেক ঘুরাঘুরি শেষে এখনো দেখি লাস্ট জন শুরু হয়ে গেছে, মানে লাস্ট জন 23 সেকেন্ড পরে শুরু হবে। আর আমি কিন্তু দেখো এখানে লাস্ট জনের পরে কিন্তু আরেকটা জোন আছে। তো এখন কিন্তু 2টা জোন আছে, 3টা জোন আছে, জোন অপর পাশে যাবে এই জন্য আমি এখানে চলে আসি। আর এখানে আসি বলে দিয়ে এখানে কিছুক্ষণ বসো, তো এই জন্য আমরা এখানে চলে আসি। আর এখানে আসি কিন্তু গাড়িটা একদম সেফটি ভাবে নামাচ্ছিলাম। আর এখানে কিছুক্ষণ বসে থাকি, বাট কিছুক্ষণ বসতে না বসতে দেখি এখান থেকেও জোন কাটা শুরু হয়ে গেছে। আর এখন যেহেতু লাস্ট জোনটা কিন্তু অনেকটাই বেশি কাটবে এই জন্য কিন্তু আমরা তারপর আবারও ঘোরাঘুরি করতেছিলাম। এখানে দেখো নিচের দিকে উপরের দিকে সবখানে। আর এখানে কিন্তু এখনও 14টা প্লেয়ার অ্যালাইভ। আর আমরা কিন্তু মারতে পারবো না গাইস, কারণ এখানে মারলে কিন্তু ফায়ার করলে আমাদের এনিমি আমাদেরকে মেরে দিতে পারে। বাট আমরা না মারার সত্ত্বেও আমাদের জোন বাবাকে স্নাইপার প্লেয়ার মেরে দিছে, মানে কি বলবো। তো এখানে কিন্তু স্নাইপার প্লেয়ার মেরে দিচ্ছে, তারপর এখানে গাড়িও ফাটাই দিছে। তারপর কিন্তু আমরা একটা প্লেয়ারকে মেরে দিই। আর এখানে আরও প্লেয়ার খুঁজেছিলাম, বাট এখানে আমাদের 9টা সুপার মেডি লস্ট, মানে এখানে যেহেতু জোন বাবা মরে গেছে 9টা সুপার মেডি কিন্তু কম হয়ে গেছে আমাদের। যাই হোক গাইস, তারপর আমরা সামনের দিকে চলে যাই। আর এখানে 10টা প্লেয়ার অ্যালাইভ। তো এখানে দেখি যে উপরের প্লেয়ার কিন্তু আমাদের সোহান ভাইকে মেরে দিয়েছে। তারপর আমি কিন্তু সামনের দিকে যাই এবং ব্যাকটর দিই এই প্লেয়ারটাকে মেরে দিই। বাট এখানে আমাদের 2টা প্লেয়ার শেষ, আর মাত্র রয়েছে আমি আর নাজমুল ভাই। আর আমি আর নাজমুলের কাছে কয়টা সুপার মেডি থাকতে পারে তোমরা বলো? 6টা 12টা, জোরে গেলে 14টা বা 15টা সুপার মেডি। আর এই 15টা সুপার মেডিকেট দিয়ে জীবন অর্জন পুশ করে বুয়া হবেই না, টোটালি হবেই না।
তারপর আমরা বলি যে জোন পুশ করে আদৌ বুয়া হবে কিনা দেখা যাক। তো এখানে দেখো 5টা প্লেয়ার অ্যালাইভ, আর আমরা কিন্তু এখনো চুপটি করে বসেছিলাম। আর এখানে মনস্টার ট্রাক নামাইছি, নাদুলাইকে বলতেছিলাম যে নাদুলাই আপনি চালান আর আমি এনিমিদিকে মারবো, আপনি একটু জ্বালান আর আমি এনিমিদিকে মারি। তারপর আমি একটা প্লেয়ারকে মেরে দিছি। তারপর এখানে আরেকটা প্লেয়ার আছে, তো এখানে 4টা অ্যালাইভ, তো আমরা কিন্তু একটা প্লেয়ারকে মেরে দিব। তো এখানে কিন্তু আরেকটা প্লেয়ারকে কিন্তু সেই ড্যামেজ দিয়েছি, সেও আমাকে সেই ড্যামেজ দিছে। তারপর আমি এখান দিয়ে যাই, আর এখান দিয়ে যাই কিন্তু এই প্লেয়ারটাকে মারবো, তারপর এই প্লেয়ারটাকে মেরে দিই। তো এখানে কিন্তু আর একটা প্লেয়ার আছে মাত্র। তো দেখা যাক এই প্লেয়ারটাকে আমরা জোন পুশ করে বুয়া করতে পারি কিনা। তো দেখা যাক কতগুলো সুপার মেডি, মাত্র 14-15টা সুপার মেডিকেট দিয়ে দেখা যাক হয় কিনা আমাদের এই ম্যাচটা বুয়া। যদিও আমাদের এই ম্যাচটা পুরোপুরি বুয়া না হওয়ার চান্সই খুব বেশি, তারপর আমরা দেখা যাক গাইজ জোন পুশ করে বুয়া হবে কিনা। আর আরেকটা কথা হচ্ছে গাইজ, এনিমিটা হচ্ছে একটা প্লেয়ার, মানে একটা এনিমি অ্যালাইভ আছে, আর ওই এনিমিটাই হচ্ছে আমাদের মনস্টারটাকে, মানে নাজবুলাই যে মনস্টারটা চালাচ্ছে ওই মনস্টারটাকে নাকি ওই এনিমিটা বসে আছে। তো এখানে বুই অ্যাটাক করবো কীভাবে, তো আমি কিন্তু এখানে ভাবতেছিলাম। আর এখানে তোমরা দেখো জোনটা কিন্তু এক পাশ থেকে অপর পাশ চলে আসছে, তোমরা দেখো। তো তারপর আমি কিন্তু বলি যে নাদুলাই গাড়িটা আমাকে দেন, আমি একটু চালাবো। তো এখানে কিন্তু দেখো নাদুলাই কিন্তু আমার দিকে চলে আসে, আর এখানে ঘুরে করতেছিল ওই এনিমিটা। তো এখানে কিন্তু আমরা বুঝতে দিই নাই যে মানে আমরা দুজনে একসাথে। তো এখানে দেখো নাজুলাইকে বলতেছি যে নাদুলাই আমাকে দেন, গাড়িটা দেন আমাকে, আমি চালাই। তো তারপর আমি আর নাদুলাই গাড়িতে উঠি, আর সেও কিন্তু গাড়িতে আসে। তোমরা দেখো এখানে কিন্তু সেও আছে, ওই এনিমিটাও কিন্তু গাড়িতেই রয়েছে। তোমরা এখানে দেখো এইখানে কিন্তু গাড়িটা আছে, তারপর এনিমিটা কিন্তু নেমে যায়, আর আমি কিন্তু চালানো শুরু করি। আর জোনটা কিন্তু একটু একটু করে কিন্তু ছোটই হচ্ছে। তো এখানে কিন্তু তারপর আমি এখানে এই মশাটাকে নামাচ্ছি, আর এখানে কিন্তু ফাটাই দিই। আর বড় কথা হচ্ছে ওই এনিমিটা আমাদের সাথে টিম আপ করতেছিল এই সময়, মানে এখানে আমরা ভিডিও বানাতে আসছি আর ওই এনিমিটা আমাদের সাথে নাকি টিম আপ করতেছে। যাই হোক, তারপর আমি এখানে সুপার মেডি ফেলাই দিই, আর এখানে কিন্তু নাদুলাইকে বলতেছি। তো এখানে কিন্তু ড্রপ ফেলাইছে, মানে গুপ্তদিনের বক্স। তারপর এখানে কিন্তু আমার কাছে অনেকগুলো সুপার মেডি হয়ে যায়। তারপর আমি পকেট ব্যান্ড থেকে কিন্তু সুপার ইনহেলার আর সুপার মেডিকেট নিয়ে নিই, আর নাদুল ভাইকেও বলি। বাট ওই এনিমিটা আমাদের সাথে চলে আসে, বাট আমি কিন্তু তারপর তাকে ফায়ার করি। বাট সে এনিমিটা মানে আমাদের সাথে টিম আপ করবে বলতে করবেই, বাট আমরা এখানে ভিডিও বানাতেছি, এখন টিম আপ করবো কেমনে রে ভাই। তারপর আমি এখানে চলে আসি, আর এখানে আমি তারপর সুপার মেডি মারা শুরু করি। তোমরা এখানে দেখো যেহেতু কম সুপার মেডি, এই জন্য আমরা জোনের একটু কাছেই মানে সকল সুপার মেডি রাখি। কিছুই করার নাই, কারণ জোনটা কিন্তু না হলে অনেকটাই বড় গাইস, আর জোনটা অনেকটা বড় থাকলে আমি ইজিলি মরে যাবো এই জন্য। বাট এই সুপার মেডিকেট দিয়েও কি হয় তোমরা দেখো, এখানে কিন্তু নাজুল্লাহ কিন্তু তার সাথে টিম আপ করে। তারপরে এখানে কিন্তু তারপর নাদুল্লাহকে আমি বলি নাদুল্লাহ আপনি মরে যান, আমি দেখি জোন পুশ করে বুয়া করতে পারি কিনা। আর এখানে কিন্তু দেখো আমাদের কাছে 7টা সুপার মেডিকেট রয়েছে টোটালি, আর ব্যাগও আছে কিন্তু 3টার মতো সুপার মেডি। আর আমি কিন্তু সুপার মেডি মারতেছিলাম। আর কিছুক্ষণের ভিতরে তারপর নাজুল ভাইও মরে যায়, শুধু বেঁচে আছি আমি। দেখা যাক আমি জোন পুশ করে বুয়া করতে পারি কিনা। আর আমার কাছে দেখো 7টা সুপার মেডি আছে, আর মাত্র 6টা সুপার মেডি আছে, বাট এখনও কিন্তু জোনটা অনেকটাই বড়। তো এখানে দেখো আমার কাছে কিন্তু সুপার মেডি মারতে শেষ। আমি এখানে আর 2টা 3টা টোটালি 5টা আছে, আর মাত্র 4টা আছে। বাইরে ভাই জোনটা একটু ছোট আস না, এখন পর্যন্ত জোনটা অনেকটাই বড়, কি বলবো। তো এখানে কিন্তু তারপর আমি দেখো আমার কাছে আর মাত্র সুপার মেডি নাই, মাত্র 2টা সুপার মেডি আছে। যদি বুয়া না হয় তাহলে কিন্তু প্লেয়ারটা কিন্তু ব্যাকটো দিয়ে মেরে দিতে হবে। তো এখানে সুপার মেডি মারা শেষ, তারপরেও এখনও জোনটা শুরু হয় নাই। তারপর আমি কি করি, তারপর আমি এখানে চলে আসি, আর এখানে আসি ব্যাকটো দিই, তাকে মেরে দিই। তারপর আমরা এখানে বুয়াটা নিয়ে নিই। বাট এটাকে যদি বলি জোন পুশ করে বুয়া, তাহলে কিন্তু কখনোই পসিবল না, কারণ এটা কিন্তু পুরোপুরি জোন পুশ করে বুয়া হয় নাই গাইস। আমার কিন্তু একটু মনে একটু খারাপ লাগছিল এই জন্য। তারপর আমরা আরেকটা ম্যাচ নিয়ে আসি তোমাদের জন্য। আর এখানে কিন্তু হালকা পাতলা প্লেয়ার চেঞ্জ হয়, এখানে জোন বাবা, তারপর রায়হান ভাই এবং সোহান ভাই, নাজুল ভাই ছিল না। তো এখানে কিন্তু তারপর এই ম্যাচটা আমরা দেখো জোন পুশের ক্যারেক্টার নিয়ে তারপর আমরা আবারও স্টার্ট দিই। তো স্টার্ট দেওয়ার পরে আমরা চলে আসছি আবারও আমাদের ক্যাপটাউনের এখানে। বাট আমি এই গটা লুটবো, আর আমরা হয়তো এই ম্যাচেই জোন পুশ করে বুয়া করবো, না হলে আমরা কিন্তু ভিডিও বানাবো না গাইস। এই চ্যালেঞ্জটা নিয়ে আছি, হয়তো এই ম্যাচে হবে, না হলে হবে না। তো আমরা কিন্তু এই গটা লুটবো এখন, যে গুপ্তধনের বক্স পাই কিনা। আর বলতে না বলতে সামনে যখন যাই তখনই দেখি এইখানেই গুপ্তধনের বক্স পড়ে আছে, মানে কি বলবো, লাকটা এতটাই ভালো যা বলার বাইরে। যাই হোক গাইস, ওই বক্সটা নেওয়ার পরে আমরা তারপর আবারও ক্যাপটাউন চলে আসি বক্সগুলো লুটার জন্য, কারণ গুপ্তধনের বক্স কিন্তু ক্যাপটাউন থাকে, কারণ ক্যাপটাউন যেহেতু অনেক বড়। আর তারপর এখানে দেখিতে একটা মহিলা তার আন্টি আসলে সামনে, তারপর আমাদের সোয়ান কিন্তু উপর থেকে মানে সামনে থেকে ড্যামেজ দেয়। তারপর আমি পিছন থেকে তাকে চুম্মা দিয়ে দিই, আর চুম্মা দেওয়ার পরে দেখো সেই মাকড়সা ক্যারেক্টার লাগাইছে ভাই। তারপর এখানে কিন্তু তার স্কোয়াড ওয়েপ আউট হয়ে যায়। তারপর আমরা সকল কয়েন কালেক্ট করে গুপ্তধনের বক্স টক্স লুটার পরে আমরা আবারও চলে আসি আমাদের সেই বক্স খোলার জন্য। আর এখানে বক্স খুলতে সোয়ানকে বলতেছিলাম যে প্লেয়ারটা আসে যেন কাবাদ দিতে, আর এখানে বলতে না বলতে দেখি একটা প্লেয়ার চলে আসে। তো তারপর আমি কিন্তু দেখি যে সেই প্লেয়ারটাকে, তারপর দেখি যে একটা বেডি। তো এখানে কিন্তু তারপরে আমি দেখি যে আমার কাছে ব্যাকটোর দাঁড়া বেটা, তোরা খাইছি, তুই যেহেতু আমাদেরকে মারা তোকে খাইছি। তারপরে দেখি তাকে নক করে দিই, তারপর তাকে কনফার্ম করে দিই। বাট বুঝতেছি না ভাই এত মেয়ে জোনের ভিতরে কি করে। যাই হোক গাইস,
গাইস আগের ম্যাচের মতোই তারপর আমরা কিন্তু কয়েন টয়েন নিয়ে সুপার মেরিডিটি বের করার পরে জোন দিকে রওনা করি, বাট জোনটা কই পড়ছে তোমরা দেখো, মার্স ইলেকট্রিক ফোর্সে, আর আমরা কিন্তু জোনের অনেকটাই দূরে। তো ফাইনালি তারপর আমরা জোনে চলে আসি, আর জোনে আসার পর আমরা উপরের দিকে চলে আসি, আর উপরের দিকে আসতে না আসতে আমাদের সোহান একটা প্লেয়ারকে মানে হান্টেড মারা দেয় এনিমি। তো তারপর আমরা এখানে চুপটি করে বসে থাকি, আর চুপটি করে বসে দেখি যে ওই প্লেয়ারটা আসে কিনা। যদি ওই প্লেয়ারটা আসে তাহলে খালি ময়দানে তাকে ফিশন মেরে দিব, তো এই উদ্দেশ্য নিয়ে বসে থাকি, বাট ওই প্লেয়ারটাও আসে না। তারপর দেখি যে জোনটা ছোট হয়ে যায়, তো আমাদের যেহেতু এখান থেকে যেতে হবে, জোনটা যেহেতু ছোট হচ্ছে, তারপর আমরা নিচের দিকে নেমে যাই ডান পাশে দিয়ে। আর নিচে আসার পরে আমরা একদমই সেফটি একটা জায়গা খুঁজেছিলাম, তারপর আমরা এখানে বসে থাকি, বাট কিছুক্ষণ পরে দেখি যে এখান থেকেও জোনটা আরো দূরে চলে যায়, মানে জোনটা পড়ছে আরেক জায়গায়। তো জোনটা যেহেতু আরেক জায়গায় পড়ছে, আমরা কিন্তু একদম সেফটি হয়ে ওই জায়গায় যেতে হবে, তো এই জন্য আমরা এদিকে গিয়ে চলে আসি আর একদম সেফটি হবে। তোমরা দেখো এখানে 14টা প্লেয়ার অ্যালাইভ, আর এখানে জোনটা কই পড়ছে, মানে কোথায় যাব তো যাব কোথায়, মানে এখানে সবখানে এনিমি পাই। তো তারপর আমরা এখান দিয়ে চলে আসি, ঘোরাঘুরি করি, আর ঘোরাঘুরি করি, তারপর আমরা একদম সেফটি একটা জায়গা খুঁজেছিলাম। তারপর আমার মনে হয়েছে যে এইখানে সেফটি, তারপর আমরা এখানে গাড়িটা রাখি, আর এখানে গাড়িটা রাখি চুপটি করে সবাই এখানে থাকবো, এর জন্য বসে থাকি যে সবাই সব দিকে খেয়াল রাখো, কারণ একটা প্লেয়ারের জন্য না মরে, এই ম্যাচটা যেমনি হোক বুইয়া করতেই হবে। তো এখানে দেখো সবাই কিন্তু বেঁচে আছি আমরা সবাই, বাট এইখানেও কিন্তু জোনটা নাই দেখো। তারপর আমরা গাড়ি নিয়ে সামনে যাই, দেখো এখানে লাস্ট জোন, আর একটুর জন্য আমি মরে যেতাম ভাই, একটুর জন্য। তো এখানে কিন্তু তারপর আমি এদিকে চলে আসি, বাট গাড়িটা কই উঠে রে ভাই, মানে গাড়িটা কোথায় উঠে গেছে তোমরা দেখো। তারপর আমরা এদিকে চলে আসি, আর এদিকে আসার পরে দেখি যে এদিকে এনিমি এখনও 11টা প্লেয়ার বাকি আছে, মানে বেঁচে আছে। আর এখানে তোমরা দেখো জোনটা কিন্তু এক পাশ থেকে অপর পাশ যাচ্ছে, আর একটা গাড়ি কিন্তু আমাদের ফাটাই দিয়েছে এনিমি। তারপর আমরা এদিকে চলে আসি, আর এদিকে আসি এই চিপে বসে থাকি, কারণ জোনটা যেহেতু এক পাশ থেকে অপর পাশ যাচ্ছে, এখনও 10টা প্লেয়ার অ্যালাইভ, আমরা কিন্তু ফাইট করবো না। বাট এখানে আমাদের সোহানে কিন্তু ফাইট করতেছিল এনিমির সাথে, আর আমরা কিন্তু এনিমি দেখতেছিলাম। আর এখানে যদি পাইটে নিয়ে নিছে, আর এনিমির সাথে ফাইট করতে হবে, কারণ লাস্ট জোন এখনো 9টা প্লেয়ার অ্যালাইভ। তাই আমি চলে আসি আর বলি যে এখানে ফিশন দিয়ে প্লেয়ার, তারপরে পিছনের প্লেয়ারটাকে মেরে দিচ্ছি, আর আমি বলি যে সবাই সেফ জোনে আসো, কারণ ফাইট করলো সেফ জোনে করবো, আগে সেফ জোনে আসো। আমরা কিন্তু একটা কাভার নিতে হবে, কারণ যেহেতু জোন পুশ করে বুয়া করতে হবে এই ম্যাচে, যেহেতু আমরা এই চ্যালেঞ্জটা নিচ্ছি, কারণ আপডেটের পরে কেউ করতে পারে না, এই জন্য। তো দেখা যাক আমরা করতে পারি না কিনা গাইস। তোমরা যারা এখন পর্যন্ত দেখতেছো সবাই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দাও। তো এখানে আসার পরে দেখি যে এখন 8টা প্লেয়ার, তো আমার মনে সন্দেহ হয়েছে যে এখানে হয়তো একটা স্কোয়াড আছে হয়তো ফুল একটা স্কোয়াড, আর আমরা তো এই জন্য আমরা বলি যে একটা প্লেয়ারকে রাশ করে দিই। আমরা এখানে সামনে 2টা প্লেয়ার, এই 2টা প্লেয়ারকে আমরা নিয়ে নিই রাশ করে, তো এই জন্য আমি গ্রেনেড হামলা করে দিই, আর তারা সবাই রাশ করে। বাট এখানে একটা প্লেয়ার চুপটি করে বসে থাকে, তো এখানে কিন্তু আমাকে ফায়ার করে, তারপরে কিন্তু আমি তাকে মেরে দিই, আর তাকে মারার পরে কিন্তু এখানে তারপর তারা পুরো একটা স্কোয়াড মেরে দিই আমরা, আর এখানে 6টা প্লেয়ার হয়ে যায়, মানে এনিমি 2টা প্লেয়ার আর আমরা সবাই। তো তারপর আমি এখানে একটা যেহেতু পারফেক্ট একটা জায়গা নাই, সেফটি জায়গা, এই জন্য আমি একটা মনস্টার ট্রাক ফালাই, আর মনস্টার ট্রাকটাকে ফাটাই তারপর সেফটি জায়গা বানাবো, এই জন্য আমি তারপর মনস্টার ট্রাকটা ফাটাই দিয়েছিলাম। বাট মনস্টার ট্রাকটা সুন্দর একটা জায়গা নাই, এই জন্য আমি এখানে একটা সুন্দর একটা জায়গা করি, তারপর এখানে মনস্টার ট্রাকটা ফাটাই দিই। আর মনস্টার ট্রাকটা ফাটানোর পরে সবাইকে বলে দিই এখানে সুপারমেডি ফালাও, গুপ্তধনের বক্স থেকে সুপারমেডি কিনে ফালাও, তারপর এখানে সকল সুপারমেডি একসাথ করো এবং পকেট বেন্ডিং থেকে সবাই কিনো, তো এগুলো বলতেছিলাম। তো এখানে কেন তারপর সকল সুপারমেডি একসাথ করার পরে আমার এখানে দেখো 17টা সুপারমেডি, তারপর 19টা সুপারমেডি, তারপর দেখি 23টা সুপারমেডি হয়ে গেছে। তো এই 23টা সুপারমেডি আর আমার কাছে আছে 4টা সুপারমেডি, এই সুপারমেডিকেট দিয়ে আজকে আমরা করবো জোন পুশ। দেখা যাক আমরা জোন পুশ করতে পারি কিনা, হয় এই ম্যাচই হবে জোন পুশ করে বুইয়া, না হলে আমরা আর কোনো ভিডিও বানাবো না, দেখা যাক গাইস। তো এখানে কিন্তু দেখো আমরা কিন্তু জোনের অনেক আগে কিন্তু জোনের ভিতরে ঢুকে গেছি, আর এখানে কিন্তু আমাদের সকল প্লেয়ার কিন্তু এখনো অ্যালাইভ আছে। তো এখানে কিন্তু আমি এখনও সুপারমেডি মারতেছি জোনের ভিতর, আর কিছুক্ষণের ভিতরে আমাদের সকল প্লেয়ার কিন্তু মরে যাবে। বাট কারণ এখনও আমাদের প্লেয়ারগুলো মরতেছে না, কারণ হচ্ছে যে প্লেয়ারগুলো মরলেই কিন্তু ওই 2টা প্লেয়ার আছে, ওই 2টা প্লেয়ার আমাকে রাশ করে দেবে, কারণ ওই 2টা প্লেয়ার কিন্তু আমাকে দেখছে যে আমি জোন পুশ করতেছিলাম, এই জন্য। আর আমি সবাইকে বলি যে সকল কাশি ক্যারেক্টার সকল কিছু আমার কাছ থেকে দূরে সরাই দাও, কারণ যেহেতু আমি জোন পুশ করতেছি। আর কিছুক্ষণ পরে বলে যে সবাই মরে যাও, তো এই জন্য আমাদের আরএক্স রাহান ভাই কিন্তু মরে যায়। আর এখানে আমাদের 2টা প্লেয়ার কিন্তু এখনও অ্যালাইভ আছে, সোহান এক্স এবং জোন বাবা। আর আমার কাছে কিন্তু বর্তমানে কিন্তু 16টা সুপার মেডিকেট আছে, টোটালি 17টা সুপার মেডিকেট আছে। আর কিছুক্ষণের ভিতরে কিন্তু জোন বাবা মরে যায়। তারপর দেখিতে এখনও 4টা প্লেয়ার অ্যালাইভ, মানে আমি আর সোহান আর 2টা প্লেয়ার এখনও অ্যালাইভ আছে। আর তোমরা দেখতে থাকো গাইস, বরাবর সুপার মেডি শেষ হয়ে যাবে নাকি জোন পুশ করে বুইয়া হবে, দেখা থাক গাইস। তো কিছুক্ষণের ভিতরে কিন্তু সোহানও মরে যায়, শুধুমাত্র বেঁচে আছি আমি। দেখা যাক আমি জোন পুশ করে বুইয়া করতে পারি নাকি মারা খেয়ে যাই। তো এখানে দেখো সুপারমেডি মারতেছি, আর জোনটা কিন্তু এখনও অনেকটা বড়, তোমরা লক্ষ্য করো জোনটা কিন্তু দেখা যায়, তোমরা দেখো জোনটা কিন্তু এখনও অনেক বড়। আর আমার কাছে কিন্তু দেখো সুপারমেডি মারতে মারতে দেখো সুপার ইনারলে একটা বুলে মারে দিই, তারপর আমি কী করি এখানে একটা মারে দিই। আর এখানে দেখো সুপারমেডি কিন্তু এখনও মারতেছিলাম, আর একটু মানে একটু জন্য আমি মরে যাবো অবস্থা। তোমার আপনার হেলথের দিকে দেখো গাইস, একটু জন্য মরে যেতাম এরকম একটা অবস্থা। বাট এখানে তারপর দেখিতে জোনটাও মিলে গেছে, আর আমি এখানে সুপারমেডি মারবো, আর একটা যখনই মারবো তখন থেকে 2টা প্লেয়ার এলিমিনেট হয়ে যায়, আর আমাদের ফাইনালি বুইয়া হয়ে যায়।
সো গাইস ফাইনালি কিন্তু আমরা জনপুশ করে বুয়াটা নিয়ে নিলাম। আর এই চ্যালেঞ্জটা কিন্তু আপডেটের পরে কিন্তু অনেকে আমাকে কমেন্ট করতেছিল, ভাই এবার একটু জনপুশ করে বুয়াটা একটু এনে দেখান। এই জন্য আমি কিন্তু এই চ্যালেঞ্জটা নিয়ে নিই। আর এই চ্যালেঞ্জটা কতটা হার্ড তোমরা তো অবশ্যই বুঝতে পারছো গাইস। এমনিতে বাংলাদেশ ওপেনের সাথে সাপোজ একটা গেমস খেললাম, তখন হয়তো সুপার মেডিকেট কালেক্ট করলাম, এরকম করে জনপুশ করলাম। ভাই এরকম জনপুশ করে বুয়া আগে করতাম যে ব্যাগে অনেকগুলো 30-40টা সুপার মেডিকেট নিয়ে এরকম করা যেত। বাট বর্তমানে যেখানে সুপার মেডিকেট নেওয়া যায় না, সেখানে কিভাবে করবে এরকম জনপুশ, আর কিভাবে তোমাদের সাথে এরকম ভিডিও শেয়ার করবো, কখনো পসিবল না গাইস। এই জন্য হয়তো আমার এটাই হচ্ছে লাস্ট জনপুশের ভিডিও। যদিও জনপুশের ভিডিও আমি যদি বানাই এরকম জনপুশ করে বুয়া করা, তাহলে দেখতে পারবা গাইস। বাট এটা অনেকটাই হার্ড। এটা করতে আমি এতগুলা ম্যাচ খেলা হয়েছে, আমি কখনোই একটা ভিডিওতে এরকম ম্যাচ খেলা হয় নাই, জোরে গেলে 2টা ম্যাচ, সেখানে আমি অনেকগুলো ম্যাচ খেলছিলাম। যাই হোক গাইস, তারপরে তোমাদের জন্য এই ভিডিওটা আনলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও গাইস। আর তোমরা যারা ইউটিউব থেকে দেখতে চাও, তোমরা এই ভিডিওটা দেখতে পারো টপ 1 লবিতে মাটির নিচে হ্যাকার। এই ভিডিওটা কিন্তু অনেকটাই মজা হবে গাইস। এই ভিডিওটাতে কিন্তু মাটির নিচে হ্যাকার ছিল। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।